হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটে উইথ মি টু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কি স্কিপ করবে না? স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। ওয়াচ করার অনুরোধ রইল। তোমরা যারা নতুন আমার চ্যানেলের দর্শক হয়ে আছো, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করে দিও। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। তো আজকে ভিডিওটি আমি শুরু করছি যে ইউটিউব চালাতে গেলে আমাদের কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় থাকে। সবটাই তো শিক্ষণীয় বিষয়, সবটাই কিন্তু শিখতে হয়, জানতে হয়, প্রপার ওয়েতে কাজ করতে হয়। তো আমরা যদি শিখি, একটা কাজ করি, তাতে আমাদের চ্যানেলটা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাবে। আর যদি না শিখে কাজ করি তাহলে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। তো অবলুপ্ত হয়ে যাওয়ার কথার অর্থ হচ্ছে ডাউনে পড়ে নিতে হয়, ঠিক আছে? একটা চ্যানেল যখন জেনে বুঝে কাজ করবে, একটা চ্যানেল যখন তোমরা কাজ করার প্রপার ওয়েতে সিস্টেমটা বুঝে যাবে, তখন কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করতে সময় লাগে না। আর যখন না বুঝে কাজ করবে, তখন তুমি অনেকটা সফলতার দিক থেকে পিছিয়ে সরে আসবে। এই সফলতার দিক থেকে পিছিয়ে সরে আসার একমাত্র কারণ হচ্ছে না বুঝে কোনো জিনিস করানো। যদি না বুঝে তোমরা করো, দেখা গেল তোমরা কোনো কিছুই জানো না, আইডি ক্রিয়েট করার পরে তোমরা কাজ করবে, কি ধরনের কাজ করবে, কেমন করে কাজ করবে, তোমরা কি দিবে, কি প্রপার ওয়েতে নিয়ে কাজ করবে, এগুলো জিনিস তোমাদের মাথায় যদি আগে ধারণ ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু তোমরা একটা চ্যানেলের কাজ করার দিক থেকে তোমরা পিছিয়ে সরে আসে অটোমেটিকলি, ঠিক আছে? তোমরা যখন এসব প্রপার দিক থেকে না আয়ত্তে করবে জিনিসটা, তখনই কিন্তু তোমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হবে। এবং গ্রো হতে, মনিটাইজেশন করতে তোমার সময় লাগবে না। যখন সময় লাগবে তোমার মনিটাইজেশন করতে, দেখা গেল 6 মাস, সেখানে 3 বছরও পেরিয়ে যাবে যদি প্রপার ওয়েতে কাজ না করো। এছাড়াও চ্যানেলের প্রতি আমাদের কিছুটা কাজ রয়েছে। সে কাজগুলি বা কী, এবং আমার একটা চ্যানেল কাজ করতে গেলে আমার শিক্ষাগতা কতটুকু প্রয়োজন হয়, সব কিছু বলে দিচ্ছে এই ভিডিওতে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন, একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে 2026 এসে দাঁড়িয়ে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন, কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা একটা ইউটিউব চ্যানেল কাজ করতে পারো, ঠিক আছে? তো প্রথমেই বলি, আমি শিক্ষার শেষ নেই এ কথাটা সর্বপ্রথমে বলি। তারপরে বলি আমি যে পড়িয়া পণ্ডিত নহে বিনা উপদেশে, একটা কথা আমরা গ্রাম বাংলায় বলি প্রত্যেকে, ঠিক আছে? বা প্রত্যেকে অনেক বয়স্ক ব্যক্তিদের মুখে এই কথাটা শুনে থাকবেন। সত্যি, পড়িয়া পণ্ডিত নহে বিনা উপদেশে, উপদেশ না থাকলে কখনো কেউ বড় হতে পারে না, ঠিক আছে? যতই শিক্ষাবিদ্যা তার কাছে থাকুক, উপদেশ আমাদের লাগবেই। একটা পরিবারের হালচাল, একটা পরিবারের শিক্ষাগত যোগ্যতা, একটা পরিবার থেকে স্মার্টলি হিসেবে, একটা ছোট বাচ্চাকেই বলো না, একটা ছোট বাচ্চাকেই স্মার্টলি হিসাবে তৈরি করা, এটা পুরোপুরি কিন্তু নির্ভর করে একটা ট্রেন্ডিংসের উপর, ঠিক আছে? উপদেশ ছাড়া কেউ কখনো কিন্তু মানুষ হতে পারে না, উপদেশ ছাড়া কেউ কখনো কিন্তু বড় হতে পারে না, ঠিক আছে? উপদেশ লাগবেই। যতই তুমি পড়াশোনা করো, যতই MBBS করো না করো, উপদেশ যদি না থাকে তাহলে সেই মানুষটি বলো, কোনো কাজের দিক থেকেই বলো, সব দিক থেকে পিছিয়ে। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা না থাকলে উপদেশ যদি থাকে সেক্ষেত্রেও মানুষ হবে না। শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন আছে, উপদেশও প্রয়োজন আছে। যখন উপদেশ একটা মানুষ পাবে, তখন অবশ্যই কোনো একটা ফ্যামিলি বা কোনো একটা পরিবার বা কোনো একটা সংস্থার মধ্যে দিয়ে অবশ্যই তার মাঝে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা থাকে। শিক্ষাগত যোগ্যতা না থাকলে কিন্তু উপদেশ দিতে পারবে না। উপদেশ তখনই দেওয়ার অ্যাপ্রুভাল হয় যখন একটা মানুষ তার কাছে শিক্ষাগত যোগ্যতা থাকে। যখন শিক্ষাগত যোগ্যতাই না থাকে, তখন উপদেশ কোথা থেকে দিবে? উপদেশ দিতে গেলেও তো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, তাই না? তো সেক্ষেত্রে বলি, একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। বা তোমরা গেল অনেকে কিছুই জানো না, কিছুই বোঝো না, অথচ কিন্তু কিছু না কিছু হলো তোমার মাথার মধ্যে রয়েছে
যে এই কাজটা করলে আমার এদিক থেকে এগিয়ে যাব, ঠিক আছে, তোমার মাথায় এ ধরনের টেন্ডেন্সি রয়েছে। দেখা গেল তোমাদের ইউটিউব চ্যানেলে কাজ করতে গিয়ে তোমাদের কিছু সেটিংস রয়েছে, তোমাদের কিছু অ্যাপ্রুভাল কাজ রয়েছে, মনিটাইজেশনের পরে মনিটাইজেশন কি করে করতে হয় সেটাও রয়েছে, এরপরে তোমাদের একটা আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও রয়েছে। তো সম্পূর্ণ মিলে একটা আইডির কাজ করতে গেলে কিছু বিদ্যা আয়ত্ত থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা গেল আমি অজ্ঞ, আমি কিছুই জানি না, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যার কাছে আছে, যারা প্রপার ওয়েতে কাজ করে কাজের বেনিফিট অর্জন করেছে, তাদের কাছে গিয়ে যদি তোমরা উপদেশ নাও, অবশ্যই কিন্তু সেখান থেকে উপদেশ তোমার সাকসেসফুল হবে, তবে উপদেশটা নিতে হবে, ঠিক আছে। এরপরে তার কাছ থেকে যদি তোমরা শিখে নাও, তার কাছ থেকে যদি প্রপার ওয়েতে জিনিসটা আয়ত্ত করতে পারো, তবেই কিন্তু সেখান থেকে তোমরা একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবে, একটা চ্যানেলের গ্রো হিসাবে কাজটা করতে পারবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় তোমার শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু তোমার মাঝে এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু তোমরা এগিয়ে যাবে। যে আমাকে MBBS পাশ করেই যে ইউটিউব চ্যানেল চালাতে হবে এটা নয়, বা হায়ার এডুকেশন করতে গেলেই যে ইউটিউব চ্যানেল চালাতে হবে এটা নয়, বা মূর্খরাই যে ইউটিউব চ্যানেল চালাতে পারবে না এটা নয়, তবে এটার মধ্যে লাগবে কিন্তু সম্পূর্ণ ক্রেডিবিলিটি। তো তোমার দেখা গেল বকলম পড়ার পরেও ন্যূনতম শিক্ষাও তোমার নাই। ধরো দেখা গেলো প্রাথমিক স্কুল তুমি পড়েছো, কিন্তু প্রাথমিক স্কুল পড়ার পরে কিছু না কিছু হলেও তোমার ধারণ ক্ষমতা রয়েছে, শিক্ষাগত যোগ্যতাটা কিছু না কিছু হলেও রয়েছে। সেই শিক্ষাগত যোগ্যতাটাকে কাজে লাগিয়ে তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করো, অবশ্যই সেখান থেকে তুমি সাকসেসফুল পদে পরিণত হবে। আর ইউটিউব চ্যানেল চালাতে গেলে তোমাদের ভিডিও এডিটিং করা, ভিডিও দেওয়ানো, দেখা গেল ভিডিও এডিটিং করতে গেলেও সেখানে কিন্তু ইংলিশে লেখা রয়েছে, সেখানেও কিন্তু তোমার ভিডিওটা এডিটিং করতে লাগবে, ঠিক আছে। তো শিক্ষাগত যোগ্যতা তো মাস্ট বি প্রয়োজন হবেই। এছাড়াও যারা তোমাদের টেন্ডেন্সি রয়েছে, মনে উৎসাহ রয়েছে, অনেক সময় দেখা গেল না যে পণ্ডিত ব্যক্তিরাও হয়তো বিদেশ গিয়ে ঘুরে আসতে পারে না, অনেক সময় দেখা যায় মূর্খ ব্যক্তিরা বিদেশ গিয়ে ঘুরে আসতে পারে। তাদের মধ্যে টেন্ডেন্সি রয়েছে, যে সমস্ত মানুষের টেন্ডেন্সি রয়েছে সেগুলো মানুষ মূর্খ হলেও, বা যে সমস্ত মানুষের মাথায় টেন্ডেন্সি রয়েছে বকলম পড়ার পরেও ইউটিউব চ্যানেল চালাতে পারবে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল চালিয়ে দেখো ইউটিউব চ্যানেল কতটা তোমাদের যে ওয়াইটি স্টুডিওটাতে আমাদের অ্যানালাইটিক্স করতে বলেছে, যে ওয়াইটি স্টুডিওটাতে যদি যাই, আমি ওয়াইটি স্টুডিও উপরে এসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে চলে আসার পর এখানে নিচে দেখেন ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, অ্যানালাইটিক্স আছে, কমিউনিটি আছে, আর্নিং আছে। এই যে 5টি ধাপ, এই 5টি ধাপ কিন্তু আমাকে বলে দিচ্ছে এই 5টি ধাপের কাজ। তোমার যে ইউটিউব অ্যালগোরিদমের কাজ রয়েছে, ইউটিউব অ্যালগোরিদমের কাজটা কিন্তু 5টি ধাপের মধ্যে তারা ভাগ করে দিয়েছে। 5টি ধাপের মধ্যে তারা দেখিয়ে দিয়েছে কোনটার বিষয়ে কি কাজ, এগুলো তো তোমাদের জানতে হবে। কিছু না কিছু হলে শিক্ষাগত যোগ্যতা লাগে ইউটিউব চ্যানেল চালাতে গেলে, ঠিক আছে। তো এখন ধরি দেখা যায় কন্টেন্ট সেকশনে গেলে কন্টেন্ট সেকশনের কাজ কি, অ্যানালাইটিক্সে গেলে অ্যানালাইটিক্সের কাজ কি, কমেন্টে গেলে কমেন্টের কাজ কি, আর্নিংয়ে গেলে আর্নিংয়ের কাজ কি। যদি আমি আমার হোম ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে গেলে প্রথম পেজে আমাকে নিয়ে আসবে এই যে আমাদের সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। এস্টিমেট আর্নিং এখানে কিন্তু দেখাবে। কন্টেন্ট সেকশনে গেলে সমস্ত ভিডিও পার্টটি আমাকে কিন্তু দেখাবে, সমস্ত ভিডিও পার্টটি যে রয়েছে এই যে এখানে রয়েছে ভিউ অল, এটা তোমার যে লং ভিডিও দিয়েছে লং ভিডিওর এই ধাপটি দেখাচ্ছে, শর্ট ভিডিও ধাপটি, এই লং ভিডিওর কাজ কি, শর্ট ভিডিওর কাজ কি, লাইভের কাজ কি, এটা অবশ্যই দেখাবে। এরপরে আমি যদি অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করি, অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমার অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলে অবশ্যই আমার অ্যানালাইটিক্সের ধাপটা দেখাবে। তো এই অ্যানালাইটিক্সের উপর ভিতরে গেলে আমার ওভারভিউ আছে, কন্টেন্ট আছে, অডিয়েন্স আছে, রিভিউ আছে, ট্রেন্ডস আছে, এগুলো সব কিন্তু আমার এক এক রকম কাজ, এক এক রকম কাজ, এগুলো কাজের কিন্তু আমাকে জানতে হবে। অবশ্যই তোমার কিছু না কিছু হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে। এছাড়া ওই যে বললাম যাদের মাথায় কিছু না কিছু হলেও
শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম মান রয়েছে, ঠিক আছে, তারাও কিন্তু ইউটিউব চ্যানেল চালাতে পারো, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। তবে হ্যাঁ, আগে তুমি বুঝিয়ে নিবে যারা ওয়েতে কাজ করে তারা বেনিফিট পেয়েছে, যাদের সফলতা অর্জন করেছে, তাদের কাছ থেকে কিছু না কিছু তোমার শিক্ষার যে একটা মান সেটা কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো আমাদের করতে হয়। আর্নিং সেকশনে গেলে তোমার এখানে কত আর্নিং হয়েছে এই সেকশনটা, কমেন্ট যে দেখাচ্ছে, এই কমেন্টে আমার এই ভিডিওটাতে আমি ক্লিক করলাম। এই ভিডিওটার উপরে ক্লিক করার পর দেন যে আমাকে কমেন্ট করেছে দিদিরা, দাদারা, ভাইরা, বোনেরা, যে কমেন্ট করেছে, কমেন্টগুলো আমার পড়তে হবে, কমেন্টগুলি পড়ে রিপ্লাই দিতে হবে। এখানেও কিন্তু উত্তরগুলো দিই, কমেন্টের উত্তরগুলো দিই, কমেন্টের রিপ্লাইগুলো দিই, ঠিক আছে। তো এখন হচ্ছে এআই যুগ, তো কিছু না কিছু হলেও শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা পারবে তোমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে। তোমাদের যদি টেন্ডেন্সি থাকে, বারবারও বলেছি, যদি টেন্ডেন্সি থাকে তো অবশ্যই কিন্তু তোমাদের একটা ন্যূনতম মান শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারো বা কাজ করতে পারো। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।